আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব করলা ভর্তা রেসিপি। আমাদের রেস্টুরেন্টের তৈরি সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সকলের ভালো লাগবে। এখন আমি চলে যাব আমার সোলার স্ট্যান্ডে। চুলায় একটা সসপ্যান বসেছি। এখানে আমি 250 গ্রাম মতন করলা কেটে রেডি করে নিয়েছি। এখন করলাগুলো দিয়ে দিলাম। আমি করলার বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে একটা পেঁয়াজ আমি 4 ভাগ করে নিয়েছি কেটে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আমি সিদ্ধ করে নিব। তো আমার 10 মিনিট সময় লাগবে। আমি 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দেখব আমার করলা সিদ্ধ হয়েছে কিনা। তো করলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি করলাগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আবারও চলে আসলাম সোলার স্ট্যান্ডে। একটা প্যান বসাইছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কয়েকটা আস্তা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো ভেজে নিব আমি। তো মরিচগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি এখানে 20 গ্রাম মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছু রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নিব, ঘি কালার করে নিব। তো আপনারা যখন কাঁচামরিচগুলো দেবেন তখন মাথাগুলো ফেলে দিবেন। যদি না ফেলেন তাহলে কিন্তু ফুটে চোখে মুখে লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। আমি পেঁয়াজ ভাজা তেল সহ উঠিয়ে নেব, উঠিয়ে ঠান্ডা করে নিব। তেলগুলো ফেলানো যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আধা টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা ভর্তার উপকরণগুলো নিজেদের মতন অ্যাড করে নেবেন। এখন আমি ভালোভাবে মেখে নিব। তো মশলাগুলো মাখানো হয়ে গেল। এখন আমি করলা দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি ভেঙে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার, অসাধারণ একটি কালার চলে এসেছে। তো এখন আমি ভালোভাবে মেখে নিব। তো মাখানো শেষ। এখন আমি লবণ টেস্ট করব। তো লবণ ঠিক আছে, আমার ভর্তা এখন রেডি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল করলা ভর্তা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।